এক পাশে সমুদ্র, এক পাশে নদী, আর আজ দুয়ের মিল বন্ধনটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। ওরে বাবা কি ঠান্ডা হাওয়া! যাই না মা, বিছে নামবো না। নামবো এটা দিয়ে নামা যাবে না, ওটা দিয়ে ও নদীটা দেখে আসি। চলো চলো দেখে আসি। আয় বাবা দেখে আসি আগে। বিছে তো জলই নাই। ওই যে বিচ নয়, এটা ওই দিকটায় মোহনাটা যেখানে ও সঙ্গম সঙ্গম। দিদি পাঠাবে না মোহনার সাথে যাচ্ছে না দেখতে। চলো 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 হেঁটে আসি, দেখে আসি, ঘুরে আসি। কি ঘুরতে যাচ্ছে আগে সেটা একবার বলো। কি কোথায় গেল গো? বাবারে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে এই জায়গাটাতে। এটা নদী না, এটা সমুদ্র। এটা নদী, এটাই তো নদী। এটা নদী, এটা নদী এই স্যার মিললো এখানে মিলেছে। নদীটা যে সম্পা, ও এটা হচ্ছে নদী। মানে এখানে যে নদীটা মিশেছে সেটা হচ্ছে সমুদ্রের সাথে সম্পা, সম্পাই। এক একজন বলছে সম্পাই, একজন বলছে চম্পাই। তো এই দোটানা দু রকমের কথা শুনছি, তবে বুঝতে পারছি বাম সাইডে একটা নদী আর ডান পাশে হচ্ছে একটা গভীর সৌন্দর্যে ভরা সমুদ্র। আর এই জায়গাটাতে এসে মনটা একদম মানে কি বলবো, মনটা একদম অন্যরকমই হয়ে গেল। কারণ এরকম জায়গা আমি এর আগে কখনো দেখিনি। আর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মারাত্মক ঠান্ডা হাওয়া এখানে, মারাত্মক। মাঝখানে ছোট্ট একটা রাস্তা, দুপাশে শুধু জল আর জল আর বিভৎস ঠান্ডা হাওয়া। তবে একটা রোমাঞ্চকর একটা পরিবেশ। সমুদ্রের জলে আমরা কি দেখতে পাবো, তাহলে চলুন আজকে আপনাদের সঙ্গে নিয়ে এই ফিলিংসটা অনুভব করি। জীবনে প্রথম আজকে এরকম একটা মোহনা দেখতে এসেছি যেখানে সমুদ্রের সাথে মিশে গেছে সম্পাই নদী। আপনারা এখানে এসেছেন নিশ্চয়ই, যদি কেউ এসে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে? আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তাহলে আপনাদের সাথে গল্প করছি আর আমরাও কিন্তু নিজেদের মধ্যেও গল্প করছি, কারণ আজকে আমরা জ্যাকেটটাকে গাড়িতে রেখে এসেছি। এর আগেরটাতে খুব একদম কি বলবো প্রচণ্ড গরম লাগছিল, তো ওখানে রেখে এসেছি। আর এখানে এসেছে এরকম ঠান্ডা হাওয়া হবে সেটা কি করে বুঝবো। তো মারাত্মক ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, কিন্তু একটা বলে না একটা মানে কি বলবো একটা টান, যে সামনে কি এমন আছে, সামনে মোহনাটা কেমন দেখতে, এগুলো শুধু একটা বইয়ে পড়া কল্পনা। কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে এখানে এসেছি, হাজব্যান্ডকে নিয়ে এসেছি, বন্ধুদের নিয়ে এসেছি, এত ভালো লাগছে। আর সেই রাস্তাটা দিয়ে সোজা আমরা হেঁটে যাচ্ছি অনেকখানি রাস্তা। আমরা ভাবছি মনে হয় সামনে আছে, কিন্তু সামনে না, আরও অনেকটা দূর। আর মাঝে মাঝে না এই একটু ফাঁকা ফাঁকা মানে যে রাস্তাটা আছে ওখানে কিন্তু পা ঢুকে যাওয়ার একটা ভয়। আর হাসছিল সামনে একটা ট্রলার, যেটাকে আমরা প্রথমে শিপ ভেবেছি। আর এতটাই গর্ধ মানে কি বলবো, আমরা কিন্তু এটাকে শিপ ভেবেই আমি আমার ছেলেকেও বলছি যে বাবান ওটা শিপ। কিন্তু পরবর্তীতে গিয়ে জানতে পারলাম যে ওটা একখানা ট্রলার, যেটা নিয়ে মাছ ধরতে যায়। হ্যাঁ এইদিকে হচ্ছে নদী আর ওইদিকে হচ্ছে সমুদ্র। আর নদী এখানে মিশেছে, তাকে বলা হয় মোহনা। কিন্তু এখানে বিভৎস ঠান্ডা, জ্যাকেটটা নিয়ে আসলে ভালো হতো, এতক্ষণ গরম লাগছিল। এটা ট্রলার বাবা, ওই যে বললো ট্রলার। নদীর যে মূল লক্ষ্য সেটাই আমরা এখন পাচ্ছি দেখতে। মোহনাতে আসার জন্যই নদী চলতে থাকি, চলমান নদী। এই যে এই পাশে দেখো সমুদ্র, আর এটা মেশাটা দেখতে পাবো না, মেশাটা চলো সামনে আসবে, এখান থেকেই হবে।
এত জানার ইচ্ছে বাড়ছে, দেখার ইচ্ছে বাড়ছে যে এই জায়গাটাতে এসে কিন্তু রাস্তা পুরো শেষ। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন যে কেমন আছে, আমরা কিন্তু সেটাও ক্রস করে যাচ্ছি সেই দেখার, সেই জানার আগ্রহের চোটে। আস্তে আস্তে চলো, বাবুকে ছেড়ে দাও, বাবু নিজে যেতে পারবে। বাবা গো বাবা কি বলছে না এই রাস্তাটা একটু খারাপ, এই জায়গাটা একা একা যাও। এই তো বেটু সব পারে। এই এখানে এসো। অবশেষে সব কিছু অতিক্রম করে আমরা একদম এসে পৌঁছে গেছি যেখানে সঙ্গম হয়েছে, যেখানে সমুদ্র আর নদীর মিলন হয়েছে। সেই মিলন একদম স্থানটা দেখার জন্য আমরা কিন্তু অনেকটা পথ অতিক্রম করে এসেছি। আর এই জায়গাটাতে সমুদ্রের ঢেউ কি বলবো, একদম আছড়ে আছড়ে পড়ছে। আর এই যে দেখুন, একদম সামনেটাতে হচ্ছে এখানে নদী জল আসছে, আর দেখো। সমুদ্রের মিলনস্থল, যেটাকেই আমরা বলি মোহনা। তো চোখের সামনে দেখে ভীষণ ভালো লাগলো। জলের ছেটা আসছে, সামনে কিন্তু বড় ঢেউ আছে, দেখো। এই যে এখান থেকে তো দেখা যাচ্ছে। তুই ছাড়, বাবাকে ছেড়ে দে, বাবাকে ছাড়। হ্যাঁ, ওই দেখ, এখান থেকে তুই দেখতে পেয়েছিস সঙ্গমটা, দেখতে পেয়েছিস? মোবাইলে পড়ে গেল জলের মধ্যে। যেটা দেখার জন্য এতটা পথ অতিক্রম করে এখানে এসে পৌঁছালাম, ঠিক আমরা সামনে যেতেই কিন্তু সেই একটা উঁচু ঢেউ আমাদের সামনে এসে যেন একটা পরিবেশটাকে আরও মনোরম করে দিল। তো আমাদের আজকে এসে সত্যি মানসিক চোখের পুরো শান্তি হয়ে গেল। আমি অবশ্যই বলবো, যদি আপনারা দীঘা, নিউ দীঘা, ওল্ড দীঘা বা মন্দারমণি এসে থাকেন, তাহলে অবশ্যই মোহনাটাকে একদম কোনোভাবেই মিস করবেন না। আমি যেটুকুটা ওল্ড দীঘা, নিউ দীঘা, মন্দারমণি ঘুরে আসলাম এই 2-3 দিনের মধ্যে, আমার কিন্তু সবচেয়ে ভালো লাগলো এই মোহনার জায়গাটা। অদ্ভুত, দেখুন কতটা দূর থেকে আমরা হাঁটা পথে এসেছি একদম নদী আর সমুদ্রের মিলনস্থলটা দেখার জন্য। এটা কিন্তু একটা অন্যরকমই অনুভূতি, যেটা ভাষায় কিন্তু প্রকাশ করা একদমই সম্ভব না। তবে অবশ্যই চেষ্টা করবেন, আর আমি তো বলবো একদমই আসবেন। মোহনাটা দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। আমার ছেলে বাচ্চা মানুষ, তাদেরও কিন্তু খুব ভালো লেগেছে। বলুন তো, এই বয়সে ওর নদী আর সমুদ্রের মিলনস্থলটা দেখতে পেল চোখের সামনে, এটা কিন্তু ওর জন্য খুব ভালো একটা স্মৃতি হয়ে থাকলো। আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই থাক। আমরা এখনও দীঘায় আছি, দীঘার আরও ভিডিও অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আপনাদের লাইক, কমেন্টেই কিন্তু আমাদের মতো মানুষের উৎসাহ হয় নতুন ভিডিও বানানোর।
আর যখন এত সুন্দর একটা জায়গায় এসেছি তাহলে কিছু স্মৃতি, কিছু ছবি, কিছু ভিডিও নিয়ে যাব না, সেটা তো হয় না। তো ভিডিওটা তো সব কিছু শেয়ার করলাম, আর কিছু ছবিও তুলেছিলাম, সেগুলোও আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। নতুন কেউ যদি আমার এই ভিডিওটি প্রথম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি হচ্ছে ডেলি ব্লগস চ্যানেল, যেখানে আমি আমার ছোটোখাটো জীবনের গল্পটাই তুলে ধরার চেষ্টা করি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটু বন্ধু বানিয়ে, পরিবারের সদস্য বানিয়ে যান, আর সুন্দর একটি মন্তব্য রেখে যান। তাহলে আজকের মতো আসি, টাটা।